আমার পার্সোনাল লাইফ থেকে আমি একটা সিক্রেট শেয়ার করব। দো এই জিনিসটা আমি 100% এখনও আনলক করতে পারিনি। আই এম ওয়ার্কিং অন ইট, বাট দিস ইজ রিয়েলি গেম চেঞ্জার। সেটা হচ্ছে, আপনি যখন আপনার লাইফে এই দুইটা জিনিস মেনটেন করে কাজ করতে পারবেন, আপনার লাইফ তরতর করে উপরে উঠতে থাকবে। কাজ দুইটা হচ্ছে, নাম্বার ওয়ান, একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে নো ওয়ান টু ইমপ্রেস। আপনার কারো ভ্যালিডেশন লাগবে না, বা এই প্রয়োজনটাও থাকা যাবে না যে আমাকে কাউকে খুশি করতে হবে, বা গ্রুপ অফ পিপলকে খুশি করতে হবে, আমার আশেপাশের মানুষকে খুশি করতে হবে। ইভেন এটা টার্গেট যদি থাকে একটা সিঙ্গেল পার্সন, যে তাকে খুশি করে আমার সব কিছু করতে হবে, এটা থাকা যাবে না। অ্যান্ড দের ইজ নাথিং টু লুজ। হারানোর অ্যাকচুয়ালি কিছুই নেই, কিছুই নেই। আপনার টিম মেম্বার হারাই যাচ্ছে, আপনার কো ফাউন্ডার হারাই যাচ্ছে, আপনার লাইফ পার্টনার হারাই যাচ্ছে। হারাই যাক, হারাই যাইতে দেন, হারাই যাক, দেখা যাক কি হয়। সব কিছু হারাই গেলে দেখা যাক কি হয়। এটা একটা জিনিস। আর কাউকে ইমপ্রেস করার নাই অ্যাকচুয়ালি। আপনি কাউকে খুশি করতে পারবেন না, আলটিমেটলি কাউকেই খুশি করতে পারবেন না। আপনার পুরো লাইফের গোল যদি হয় একজন মানুষকে খুশি করা, সেটাও করতে পারবেন না। সো দেয়ার ইজ নো ওয়ান টু ইমপ্রেস। সো এই দুইটা জিনিস যদি আনলক করতে পারেন, তাহলে আপনাকে স্টপ করে এরকম আর কোনো কিছু থাকবে না উপর আল্লাহ ছাড়া। সো দিস ইজ ইট। আমি স্টিল ওয়ার্ক করছি, আমি 100% এখনও আমার এটার উপর কন্ট্রোল নাই। সামটাইমস আমার এরকম চলে আসে যে আমি কাউকে না কাউকে ইমপ্রেস করার জন্য হয়তো কাজ করছি। এটা হতে পারে আমার প্যারেন্টস, আমার ক্লোজ কোনো পার্সন। আবার অনেক সময় হচ্ছে হারানোর ভয় তো আছেই কিছু কিছু জায়গায়। অনেক সময় মনে হয় যে ওকে, বেস্ট টিম মেম্বার হারাই গেলে কি হবে, একজনের সাথে আবার খুব ভালো রিলেশনশিপ, সেই মানুষটা হারাই গেলে কি হবে। সো লট অফ থিং, স্টিল আই এম ওয়ার্কিং অন ইট। আমার মনে হয় যে ভিডিওটা দেখছেন তাদেরও যদি এরকম কোনো ইস্যু থেকে থাকে, এই দুইটা জিনিসের উপর কাজ করেন, বাকি জিনিসগুলা অনেক ইজিয়ার হয়ে যাবে।